লক্ষ্মীপুরে গত কয়েক বছরের তুলনায় এবার সুপারির বাম্পার ফলন হয়েছে। তবে উৎপাদন ভালো হলেও দাম কম থাকায় হতাশ চাষিরা। সংশ্লিষ্টরা বলছেন, বাজারে সিন্ডিকেট ভেঙে ন্যায্য দাম নিশ্চিত হলে সম্ভাবনায় এই ফসল বদলে দিতে পারে জেলার অর্থনীতি। লক্ষ্মীপুর প্রতিনিধি ABM নিজামউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন নাইবুর রহমান। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত ও আধুনিক পদ্ধতি অবলম্বন করার ফলে এবার সুপারির বাম্পার ফলন হয়েছে লক্ষ্মীপুরে। গুণমানে ভালো হওয়ায় সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর সহ দেশের বিভিন্ন জেলায়। ফলন ভালো হলেও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজার দর কম বলছেন চাষিরা। আসলে এই বছর যথেষ্ট ভালো সুপারি হয়েছে, দাম একটু কম, কিন্তু বর্তমানে রাত্রে সুপারি চুরি দিরারি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ব্যবসায়ীদের দাবি উৎপাদন বেশি হওয়ায় দাম কিছুটা কম। সুদান থেকে আইছি সুপারি কেনার জন্য। এখানে ভালো মানেরটা কিনতেছি 160 টাকা, 170 টাকা এবং 150 টাকা। আর যেটা নিগম এটা কিনতেছি 105 টাকা, 10 টাকা, 120 টাকা। প্রত্যেক কিছু থেকে এবারকার সুপারি আরো সস্তা বেশি, মানে আমদানি আসছিল এবারকার সস্তা বেশি, দাম কম। চলতি মৌসুমে সুপারি থেকে 700 কোটি টাকার বেশি আয় হবে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 40,000 মেট্রিক টন। তা আমরা আশা করতেছি এটা প্রায় 43,000-এর কাছাকাছি ছেড়ে যাবে, কারণ এবছর আবহাওয়া অনুকূল এবং বন্যার কারণে সেচ সুবিধা পাওয়া এবং পলি জমায় সুপারির উৎপাদন ভালো হয়েছে। এবছর লক্ষ্মীপুরে সুপারির আবাদ হয়েছে 7,245 হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে প্রায় 43,000 মেট্রিক টন। নাইমুর রহমান, GTV নিউজ।